মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলায় উঠেছি, কারণ মানে এত সকালে ওঠার কারণ হচ্ছে এত সকালে উঠেছি, তারপরে দেখো ফুল ঝাড়ু, মানে ভোরবেলা থেকে ফেরিওয়ালা আসছে আমাদের পাড়াতে, কে জানে। তো এত সকালবেলা উঠেছি কারণ যাবো বাজারে। ঘরে কিচ্ছু বাজার নেই, আর কতদিন যে বাজার যাই এটা ভুলে গেছি। তো আমি আর দেবাশিস যাচ্ছি আজকে বাজারে, তো চলো। ঠাকুর পুকুর বাজার তো চলে এসছে। আজকে না খুব একটা ভিড় নেই মনে হচ্ছে রাস্তাঘাটে। বাজার করা কমপ্লিট, পুরো হাঁপিয়ে গেছে। আর যে সামনে দেবাশিস চলেছে বাজারের ব্যাগ নিয়ে। জাস্ট না টু মাচ গরম বাইরে। দেবাশিস তো ওই ব্যাগগুলো নিয়েছে, আর আমি একটা বিশাল বড় ব্যাগ নিয়েছি। খোলো খোলো খোলো। ওর মতো উঠে অফিস চলে গেছে রেডি হয়ে। আমি বলেছি যে আজকে আমি তোমাকে অফিস যাওয়ার সময় থাকতে পারবো না, আমাকে আজকে বাজার করতেই হবে। তো দেখো এক গাদা মাছ নিয়ে এসছি, আর ম্যাক্সিমাম সামুদ্রিক মাছ এনেছি। আমার তো হেভি প্রিয় সামুদ্রিক মাছ। তো চলো মাছগুলো ধুই। এত গরম ছিল যে সবজি বাজার আর করতে পারিনি। পালং শাক নিয়েছি, লাউ, গরমকালে লাউ একদম শরীর ঠান্ডা রাখবে, আদা, রাঙা আলু, ক্যাপসিকাম, ধনেপাতা, চিচিঙ্গা, আলু আর পেঁয়াজ। তো আর পটল, পটল সিজনের প্রথম পটল এটা। তো এই হচ্ছে আমার সবজি বাজার। মাছ তো অনেক এনেছি, কিন্তু কাটিয়ে আনিনি। আগের দিন বাজারের মাছের কাটানোর যা এক্সপিরিয়েন্স, প্রীতম যা কাটিয়ে এনেছে ও আমার একদম পছন্দ হয়নি। আর ম্যাক্সিমাম মাছ কিনেছি সামুদ্রিক মাছ। তো চলো মাছগুলো তাড়াতাড়ি করে কাটবো, কেটে তারপরে ড্রেস চেঞ্জ করবো, মানে একবার স্নানটা করে আসবো আর কি। এই মাছ আমি স্নান করে কাটতে আসি, তারপরে আবার স্নান করতে হবে। এটা কি আদৌ তেলাপিয়া তা তো জানি না, কিন্তু অনেক বড় মাছগুলো। হাত আমার এইটুকু, তারপর আবার এতটা, মানে 2 হাত লম্বা বলতে পারো। আর দেখি দেবাশিসের একটা পছন্দের শোল, কিন্তু শোল মাছটা না মরে গেছে। যা টাটকা শোল গেছে মরে, আর শোলকে আমি কাটতে পারবো, এটা আমার একটা সন্দেহের ব্যাপার আছে। যাই হোক, আর কি মাছ এনেছি দেখি। ও, দুটো মাছ আমার বাজার থেকে কেটেও দিয়েছে। তো এটা একটা মানে সেফ হলো আর কি। দাঁড়াও ধুয়ে নি মাছগুলো সব একবারে। সামুদ্রিক মাছের মধ্যে এই মাছগুলো কি মাছ আমি জানি না, এইগুলো এসছে, এটাও আমি জানি না সঠিকভাবে কি মাছ। এই মাছগুলো না অনেক বড় বড় আজকে। আর এদিকে এই যে এগুলো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, কেমন যেন একটু দেখতে, কিন্তু একদিন খেয়ে দেখি, ফার্স্ট টাইম খাবো। আর ভোলা মাছ, চিংড়ি মাছ, আর এর পাশে তেলাপিয়া মাছ। এটাকে কি করবো বুঝতে পারছি না, এটাকে এখনো কাটতে পারিনি, ধরলেই স্লিপ করে যাচ্ছে। পুরো সাপের মতো দেখো দেখলেই। আগে একবার একটা এনেছিলাম, প্রীতম কেটেছিল, আর বাজার থেকে না কেটে দেয়নি। দেখি এরকম কাটতে পারি কিনা আমি। সবার আগে তো এটা আঁশ ছাড়াতে হবে। প্রীতম তো আগেরবার ছাড়াই কেটে দিয়েছিল, এখন আমি দেখি পারি কিনা। আজ তো ছাড়িয়েছি। ফাইনালি শোলটা কাটতে পেরেছি। শোলটার না একটু বড় বড় পিস হতো, কিন্তু আমি আর অত বড়, মানে আরো মাঝখান থেকে কাটতে হতো, অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি আর কাটিনি। হ্যাঁ, দরকার নেই, আর পারছি না আমি। তো চলো, শোল মাছটাও ফাইনালি হলো। শোল মাছ কাটতে গিয়ে কাবু হয়ে গেছি, আর সব মাছ ঠিক আছে। তো চলো স্নান করে আসি, কারণ এই গায়ে হাত পায়ে মাছের গন্ধ এভাবে হবে না। আর স্নান করব, তারপর যাবো রান্নাঘরটা করে এসে একটু স্বস্তি পাচ্ছি। একভাবে কাজ করতে করতে না খুব কষ্ট হয়ে গেছিল। তো সেদিনকে সহচরীর গ্র্যান্ড এক্সিবিশন থেকে আমি কি কি কিনেছি। আমার না মেনলি কেনা যেটা ছিল, আমার খুব মানে মাঝে মাঝে বড়ির দরকার হয়। আমার একটা বন্ধু আছে, ও বড়ি মানে বাড়িতেই দেয়, ও দিয়ে যায়, অথবা আমি গেলে নিয়ে আসি। কিন্তু এবছর মনে হয় বড়ি দেয়নি, তাই এবছর ওর বাড়ি থেকে আর বড়ি আসেনি। তো খুব বড়ি খুঁজছিলাম, সহচরীতে গিয়ে আমি খুব ভালো এক্সিবিশনে গিয়ে বড়ি পেয়েছি। যদি এখনো খাইনি, খেয়ে দেখতে হবে। এটা কি বড়ি আমি জানি না, কিন্তু এত ছোট ছোট। আচ্ছা, এই সাইজের বড়িগুলো কিভাবে দেয়, মানে এটা আমার খুব জানার ইচ্ছা যে এই ছোট ছোট বড়িগুলো দেয় কি করে। তো এই বড়ি কিনেছিলাম, মানে এই এক প্যাকেট। এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, এটা হলো গিয়ে মুসুর ডালের বড়ি। মুসুর ডালের বড়িগুলো না লাল লাল, দেখো, মুসুর ডালের বড়ি। আর এটা হচ্ছে মশলা বড়ি। মশলা বড়িগুলো আমি অনেক আগে দেখেছি আগেও, কিন্তু আমি না কখনো কিনিনি।
খেয়ে দেখতে হবে কেমন। দেখো মশলা বড়িটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর কিনেছি পোস্ত দানা। পোস্ত দানাগুলো তো যদিও গন্ধ নেই, কিন্তু পোস্ত দানাগুলো বললেও খুব ভালো হবে, মানে মেবি প্যাক বলে হয়তো গন্ধ আসছে না। আর বিরিয়ানি মশলা, এই বিরিয়ানি মশলাটা নিয়েছে 140 টাকা, আর পোস্তটা নিয়েছে 65 না 75 এরকম কিছু একটা নিয়েছে। আর বড়িগুলো ওই 30-40 টাকা করে করে। তো বিরিয়ানি মশলার গন্ধটা আমি এখান থেকেই পাচ্ছি, দারুণ। তো এই বিরিয়ানি মশলা। আর যেটা কিনেছি আমার খুব ভালো লেগেছে, প্রীতমের যেটা হার্ট অ্যাটাক চলে এসছে, সেটা হচ্ছে এই যে এইটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে গিয়ে মানে সার্ভিং বোল আর কি, বোল প্লেট যা খুশি বলতে পারো, কিন্তু আমি খুব কনফিউজ এটার মধ্যে কি আমি সার্ভ করব। এখানটায় মেবি চাটনি অথবা জুস টাইপের, মানে জুস না গ্রেভি এগুলো টাইপের এখানে দেওয়া যাবে, আর সাথে এখানে ড্রাই ফ্রুট কিছু শুকনো খাবার মানে এখানে সার্ভ করতে হবে এরকমই। কিন্তু প্লেটটা দেখো কি দারুণ না। আর এই কালারটা না, মানে একটাই কালার ছিল তো কালার অপশন ছিল না, কিন্তু কালারটা প্রীতমের খুব একটা পছন্দ হয়নি। ও বলছিল এই কালারটা কেমন লাগছে একটু, কিন্তু একটাই ছিল বলে না আমিও মানে যাইনি, আমি নিয়ে নিয়েছি ব্যাপারটা। তো যাই হোক, এই ছিল আমার সহচরী থেকে কেনাকাটা। 3 দিন হয়েছে এক্সিবিশন, আমি যেতে পারলাম না। আমি একদিন প্রথম দিনই যেতে পেরেছি। আর লাকিলি আমি মদন মিত্রের ও লাভলি শুনে এলাম ওনার মুখে। তো যাই হোক, এই ছিল শপিং। চলো এবার একটুখানি রান্নার দিকে যাই, অনেক টাইম হয়ে গেছে, খিদেও পাচ্ছে। আর তার মধ্যে স্নান করে এসেই বসে পড়েছি, মানে স্নান করে উঠে আমার যাওয়ার কথা ছিল রান্নার দিকে, আমি আর ওই মুখও হইনি না, একটু বসে নি। তারপর তো বসে বসে ভাবলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই। চলো এবার যাই, রান্নার দিকেই যাই, আর বসলে হচ্ছে না। আজকে তো রবিবার, আজকে রবিবার মানে বাঙালির মাংস দিবস, তো মাংস রান্না করব। চলো মাংসটাকে ঝটপট মেখে মুখে রেডি করে নিই, দিয়ে বসিয়ে দিই। চিকেন ম্যারিনেট ডান, এর মধ্যে দিয়ে দেবো 4 পিস আলু। তো মাংস বসে গেছে। আর যেটা করব, এই মাছটাকে না ভাজা করব। এটাকে যেহেতু আগে কখনো খাইনি, তো ওই জন্য মানে রেখে দেওয়ার রিস্ক আমি নিচ্ছি না। তো ভাজা করার জন্য লঙ্কার গুঁড়ো মানে সব রকম মশলা দিয়ে করব ভাজাটা, যেহেতু কখনো আগে আমি এটা সত্যি ভাজা খাইনি। ভাজা হোক কি ঝোল হোক, আমি কখনো এই মাছটাকে খাইনি। আর যেহেতু সামুদ্রিক মাছের দেখতে একটু কালো কালো, তো কেনার সময় এরকম মনে হলো না, কিন্তু এখন যেটা কেমন একটু মনে হচ্ছে একটু কালো কালো দেখতে। তো সেই জন্য এটাকে একটু ভালো করে ম্যারিনেট করি, তারপর এটাকে ভাজায় বসাবো। নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্টও দেব। তো এটাকে এবার দেখি একটু মেখে যে কেমন হয়। পিসগুলো কিন্তু খারাপ নয়, আর সামুদ্রিক মাছ না একটু এরকমই লুকসটা এরকমই আসে। তো এটা ম্যারিনেট করা থাক কিছুক্ষণ, দেখো দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর মাংসটা হতে হতে ধনেপাতার চাটনি বানাবো। তো চলো চাটনিটা বানিয়ে নিই, তারপর মাছটা ভাজবো। গন্ধটা তো বেশ আসছে, অ্যাকচুয়ালি আদা রসুন দিয়েছি তো ওই জন্য গন্ধটা একটু অন্যরকম আসছে, বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। এ দেখতে হবে এখন কেমন। আর এদিকে কি করেছি দেখো, এই যে মাছের টেস্টটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে, মাছটা তো বেশ ভালোই লাগলো, ঠিক আছে, গন্ধ কোনো মানে স্মেল গুড, খারাপ কোনো গন্ধ আসছে না। তো এবার এই মাছটা প্রায় ভাজা হয়ে এসছে, এর মধ্যে এই মানে মিক্সটাকে, এর মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন নুন লঙ্কা হলুদ গুঁড়ো সব দিয়ে মিক্স করেছি, এটাকে এর মধ্যে ঢেলে দেবো, দেখি কি হয়। মাছগুলো না অ্যাকচুয়ালি ভাজাই হবে, মানে এই পেঁয়াজটা পুরো গলে একদম কি বলে যে মাংসের যেরকম মশলা হয় গলে গিয়ে ওরকম হবে, হয়ে ওটাই মাছের গায়ে লেগে যাবে। সামুদ্রিক মাছ তো আর কখনো আগে খাইনি, ওই জন্য ভাবলাম একেবারে যত রকম স্পাইস আছে যত রকম রিচ করা যায় করে ফেলি। চলো এটা এরকম হোক, এটাকে ঢেকে দিই,
আমার রান্না প্রায় শেষ, মাংস হয়ে গেল, মাছও হয়ে যাবে, ভাতটাও প্রায় হয়ে এসছে। আর ধনে পাতার চাটনি করেছি, দাঁড়াও দেখাই। আমার ধনে পাতার চাটনি দেখো, এটা কিন্তু দারুণ লাগে খেতে, টকটক ঝাল ঝাল, রসুনের একটা ঝাঁজ আসে। আর এদিকে আমার মাছটা কিন্তু দেখতে পুরো মাংসের মতো হয়ে গেছে, মানে মাংস ফেল হয়ে গেছে মাছটা। রান্নাটা চটপট হয়ে গেল, অ্যাকচুয়ালি বেশি কিছু রান্না করিনি তো, সেই জন্য চটপট হয়ে গেল। আর টু মাছ টায়ার্ড হয়ে গেছি, এবার না খেলে না মরেই যাবো মনে হচ্ছে। ও সকাল থেকে দৌড়াচ্ছে, এখন বাজে 1টা, পুরো ডট 1টা বাজে। বাইরে রোদ দেখো, একদম মানে চাঁদি ফাটা রোদ। আর একটা জিনিস দেখো, এই গাছের যে আমগুলো, মানে এই গাছে যেটুকু আম এই পাশে হবে সেগুলো আমাদের। এই দেখো ঝুলছে, এগুলো সব আমাদের। অ্যাকচুয়ালি এই পাশে বাচ্চারা এত ঢিল মারে, সব আম পড়ে যায়, এই পাশের আমার থাকে না, তো এগুলো নামেই আমাদের। মানে এই আম গাছটা আগে এত বড় ছিল যে ডালগুলো, এই যে ডালগুলো দেখছো, এগুলো সব আমাদের বারান্দায় এসে এসে লাগতো। আর এখান থেকে যা এপাশে যা আম হতো আমরা পেরে নিতাম, মানে ওই দিদিভাইদের বলাই আছে যে এপাশের আমগুলো আমাদের। কিন্তু চলো আম পরে খাবো, আমি দুটো ভাত খাই। রেডি হয়ে গেছে আমার মাছ, দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, একদম গরম গরম ধোয়া উঠছে। মাছটা আগে টেস্ট করে দেখি। মাছটা মনে হচ্ছে আমি আগে খেয়েছি, এই মাছটা মনে হচ্ছে আমি দীঘা গিয়ে খেয়েছি। টেস্টি। মাংস খাবো না, একদম মাংসের মতো লাগছে। গরম পড়েছে, তাতে আর নিচে থাকার মতন নেই। দেবাশিস এই দেখো, এতে একটু শুয়েছিলাম, মানে এত টায়ার্ড লাগছিল, শুয়েছিলাম কিন্তু শুতে পারলাম না, উঠে আসলো ছাদে। আর ছাদে যখন উঠে আসলাম ভাবলাম যে ঝুড়িটাও নিয়ে যাই, এটার মধ্যে কি তুলবো তোমায় দেখাচ্ছি। ছাদে এসছি এই লঙ্কা গাছে লঙ্কা তোলার জন্য। এটা তো তোমাদেরকে বলেছি যে এই গাছে একবার লঙ্কা হয়ে গিয়ে আরো একবার লঙ্কা হচ্ছে। দেবাশিস কি মন্ত্র দেয় কি জানি গাছে, যে 2-3 বার করে লঙ্কা হয়। এখানে ওখানে বেঁধে রেখেছে, এইবার এই গাছগুলো ফেলে দেবো, দিয়ে আবার নতুন গাছ লাগাবো। তাই লঙ্কাগুলো ভাবছি তুলে নি, অনেকদিন হয়ে গেল। এবার কেমন একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর বড় হচ্ছে না এই গাছের লঙ্কা, মানে পুষ্টি শেষ এই গাছের। এই গাছের লঙ্কাগুলো না লিটারেলি নষ্ট হয়ে গেছে, কিন্তু ভালোই লঙ্কা হয়েছে, এতগুলো লঙ্কা হয়েছে। আর এই লঙ্কা দুটো নষ্ট হয়ে গেছে, মেবি ধুলে মনে হয় ঠিক হয়ে যাবে, থাক দরকার নেই। এই দুটো নষ্ট হয়ে গেছে, এতগুলো লঙ্কা হয়েছে। এই টবগুলো পরিষ্কার করে এখানে নতুন ফুলের চারা বসাবো। কি হাওয়া দিচ্ছে ছাদে, নিচে পুরো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। এই দেবাশিস আম পড়ছে তোদের ছাদে, তোমার তো পরান উড়ে যাচ্ছে মনে আমের সাথে সাথে। দেখা যাক হয় কিনা। অনেকদিন ধরে ভাবছিলাম ছাদের গাছগুলো পরিষ্কার করব, কিন্তু আমি অর্ধেক করার পরে দেখি ইনি চলে এসছে, তারপর দিয়ে এই করেছে। আর প্রীতমের প্রোটিন শেক রেডি, প্রোটিন শেক না হলে বাবু খেলতে যেতে পারে না আজকাল। আর সেসব তো দেখাবে না, না অফিস থেকে ওই খাটনি খুটনি করে এসে তারপর ছাদে গিয়ে গাছের মাটি তৈরি করে গাছ লাগিয়ে, সেগুলো তো আর তুমি দেখাবে না। তুমি চুপ করো, তুমি যে 12:30টার সময় বাড়ি আসছো, তোমাকে যে ঢুকতে দেবো না, আমি বলে রাখলাম। অন্য ব্যাপার। চলো আমি যাই রান্নাঘরে, দেখি কি করা যায়, আমার খিদে খিদে পাচ্ছে। এই রান্নাঘরে কিছু করবো না, একটু মোগলাই খাওয়াবে, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। নেই আমার কাছে তোমার কাছে মোগলাই খুঁজে খুঁজে না পেয়ে লাস্টে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি। তো রাতের ডিনারে বিরিয়ানি আছে, আলু তো 2খানা নিয়ে এসছে, একদম চুমু লাগছে আলুগুলো। তো রাতে এই বিরিয়ানি খাবো, আমার তো বাস এটাই ডিনার। তার সঙ্গে গাছের লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট খাই, গরম গরম খেতে হবে। ডিনারটা কিন্তু একদম জম্পেশ হলো। আর জানি না প্রীতম কখন আসবে, ওর আসতে এখনো দেরি আছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো।